নমস্কার, মিষ্টি তপস্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের ব্লগটিতে বলেছিলাম সরোবর বিহারে আমরা থেকে এখানে বোটিং কিভাবে হয় এবং কত কী টাকা সব কিছু আগের ব্লগটাতে দেখিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে বোটিং করতে। ওখান থেকে একটু টিকিট করলাম। আগের ব্লগে আমি বলেছিলাম 20 টাকা করে টিকিট, 20 টাকা করে মাথা পিছু টিকিট, আর বাচ্চারা থাকলে 3 বছরের ঊর্ধ্বে হলে তার পুরোপুরি ভাড়া লাগবে, মানে মূল্য লাগবে তার। তো এখন আমরা যাচ্ছি বোটিং এরিয়াতে, যেখানে বোটিং হয় পুরো ওই লেকটাতে। আর ডান দিকের ওখানে দেখতেই পাচ্ছে যে বাচ্চাদের কত সুন্দর পার্ক রয়েছে একটা। যারা একটু জলে ভয় পান, জল যদি ভালো না লাগে, তাহলে বাচ্চা টিকিট করে ভেতরে ঢুকে সঙ্গে বাচ্চা থাকলে পার্কে কিছুটা সময় কাটিয়ে আসতে পারবেন। চলুন এবারে বোটিং এরিয়াতে যাই, গিয়ে দেখি কোনটা কত টাকা বলছে। তো এখানে এসে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা স্পিড বোট চড়বো। ওইটা একটা এখানকার মেন আকর্ষণ, যেটা স্পিড বোট। আগে কোনো দিন চড়িনি, আজকে প্রথম ট্রাই করব। আপনাদের আমি আগেই বলেছিলাম যে একটু দরদাম করে নেবেন, তবে দরদাম করলে একটু কমতেও পারে, তবে খুব একটা বেশি কমার চান্স নেই। জানি না বেলা হলে হবে কি না। তো আমরা একদম, যেহেতু আমরা আজকে এখানে পাত্রাতুতে রয়েছি, পাত্রাতু ছেড়ে আমাদের আজকেই বেরিয়ে যেতে হবে, আমরা রাঁচির উদ্দেশ্যে রওনা দেব। তো এর জন্য আমাদের একটু তাড়াহুড়ো ছিল। তো একদম ফার্স্ট যে 10টা থেকে শুরু হয়, সেই 10টার সময় গেট খোলার সঙ্গে সঙ্গে আমরা ঢুকেছি আর কি। বেলা হলে কমবে কিনা বলতে পারবো না, তবে 700 টাকা নিয়েছিল আমাদের স্পিড বোট। আর জলটা দেখছেন, যারা যারা কাশ্মীর গেছেন তারা জানবেন ডাল লেকের যে জলটা সেম এইরকম জল, প্রচণ্ড গাঢ় জল, আর নিচে ভীষণ লতা গুল্ম আর কি, নিচে খুব শক্তপোক্ত করে জলে মানে একদম নিচটায় রয়েছে। মানে আপনি চাইলেও এই জলে আমার মনে হয় সাঁতার কাটতে পারবেন না যদি পড়ে যান। তো বাজে কথা বলে লাভ নেই, যেহেতু আমি একটু জলে ভয় পাই, এর জন্য এই সব বিভিন্ন বাজে বাজে কথাগুলো আমার মাথায় আসে সব সময়ের জন্য, যদি পড়ে যাই, যদি এই করি। কিন্তু যেখানে যাব, তো সেখানকার একটু মজা তো নিতেই হবে সেই জায়গাটা। তো এর জন্যই আর কি চড়া, সব মনের ভয়টাকে দূরে সরিয়ে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা আর কি। তো যে ভিডিও করে, মানে আমি ভিডিও করছি না, আমার একটা প্রবলেম হয়, মানে এটা আমার না, এটা সবারই মনে হয় একটা প্রবলেম হয়, নিজের ভিডিও খুব কম থাকে। তো তাই এক ফাঁকে একটু নিজের একটা ভিডিও একটু করে নিলাম সবার সাথে। আমরা সবাই কিন্তু স্পিড বোট চড়াতে প্রচণ্ড এক্সাইটেড, তার কারণ আমরা এর আগে কোনোদিনও কেউই, আমাদের মধ্যে যে কজন রয়েছে, কেউই কোনোদিন স্পিড বোট চড়িনি। আর মিষ্টি তো মানে প্রচণ্ড, ওর এক্সাইটমেন্টের আর শেষ নেই, ভীষণ এক্সাইটেড। মানে আমি ঠিক যতটাই ভয় পাই, ও ঠিক ততটাই আর কি এক্সাইটমেন্ট ওর মধ্যে প্রচুর রয়েছে। তো ভালোই লাগছে, প্রথমবার ট্রাই করব, যে কোনো জিনিস নতুন কিছু ট্রাই করতে ভীষণ ভালো লাগে। তো দেখা যাক কেমন লাগে, আশা করছি খুব ভালো লাগবে। মিষ্টিকে একবার দেখছেন, চশমার ওপর দিয়ে চোখ তুলে তুলে তাকাচ্ছে আর অপেক্ষা করছে কখন স্পিড বোটটা চালু হবে। পুরো লেকটা এত সুন্দর লাগছে, মানে সেটা আর কি বলে বোঝানো যাবে না। আর জলটা প্রচণ্ড মানে ঢেউ খেলানো, এত মানে কি বিউটিফুল লাগছে যে সকালবেলার আমি যে ভিউটা আমি এর আগে দিয়েছিলাম, সেই ভিউটা এবং মানে অসাধারণ লাগছে, মানে জলটা বলার মতো না, এত সুন্দর লাগছে। এবারে আস্তে আস্তে আমাদের স্পিড বোটটা চলা শুরু করছে, চালু হয়ে গেছে স্পিড বোট। দারুণ লাগছে, দারুণ এক্সাইটমেন্ট, দারুণ একটা অভিজ্ঞতা,
দারুণ একটা অভিজ্ঞতা হলো। এত সুন্দর অভিজ্ঞতা নিয়ে ইচ্ছা হলো জলে আরও বেশ কিছুক্ষণ থাকবো, তাই শিকারা চড়বো ঠিক করলাম। ডাল লেকে এর আগে শিকারা চড়েছিলাম কাশ্মীরে, আবার ঠিক করলাম এখানেও যখন শিকারা পাওয়া যাচ্ছে তো এখানেও শিকারা চড়ি। তো আগেই আমি বলেছিলাম একটা দরদামের ব্যাপার থাকে, তো 500 টাকা আমাদের কাছে শিকারা চেয়েছিল, তো সেখানে আমরা 400 টাকায় ঠিক করলাম। এখানে শিকারা চড়লে একটা জিনিস কিন্তু কখনোই মিস করবেন না, সেটা হচ্ছে যিনি আমাদের চালক আর কি, উনি বলেন যে পাখিকে দানা খাওয়াবেন কি না। দানা মানে হচ্ছে ঝুড়ি ভাজা। তো এই ঝুড়ি ভাজা 20 টাকা করে প্যাকেট। এই 20 টাকার এই যে প্যাকেটটা মানে পাখিদের আর কি দানা ওনাদের ভাষায়, তো সেই দানা কিনতে কখনো ভুল করবেন না, কারণ এই দানাটা যদি না কেনেন শিকারাতে বসে আর পাখিদের যদি না খাওয়ান, আসল শিকারা চড়ার মজাটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো আমরা তো এটা আগে জানতাম না, ভাবলাম যে 20 টাকাই যখন ব্যাপার তো একটা কিনেই নিই। ওরে বাবা, কেনার পরে আমরা ছিলাম হচ্ছে আধ ঘন্টা মতো, মানে ওনারা টাইমিং বলে আর কি 15 মিনিট 20 মিনিট। তো আমরা একটা দরদাম করে একটা টাকা পয়সা ইয়ে করে আমরা বললাম আমরা আধ ঘন্টা থাকবো, তো আমাদের 400 টাকা নিয়েছে। কিন্তু যা আনন্দ পেয়েছি, যেরকম স্পিড বোটে পেয়েছি সেরকম হচ্ছে এখানে পাচ্ছি। অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। আর পাখিগুলো তো খাওয়াতে এত ভালো লাগছিল, মন ওখানেই ভরে যাচ্ছিল। আধ ঘন্টা যে কী করে কেটে গেল তা বুঝতেই পারলাম না। তো আপনারা যখন যাবেন, যদি কখনো যান পাত্রাতুতে, তো একদম মনে করে এই জিনিসটা কখনো মিস করবেন না। আর অতি অবশ্যই যদি স্পিডবোট না চড়েন, ভয় লাগতেই পারে, শিকারা চড়তে কিন্তু মিস করবেন না। আর শিকারা চড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই দানাটাও কিনতে মিস করবেন না। আমাকে তো দাও। সব করে খেয়ে নিচ্ছে। এগুলো কি সিগাল? আপনি যেই দিকে দানা দেবেন সেই দিকে পাখি এসে জড়ো হবে, আর মনের মতো করে ক্যামেরা ভরে ফোন ভরে ছবি তুলে নিয়ে বাড়িতে চলে আসতে পারবেন। অসাধারণ লাগছে বিশ্বাস করুন। মানে এই লেকের মধ্যে আমাদের এখন খুব আফসোস হচ্ছে যে আর একটা দিন সময় পেলে সত্যি খুব ভালো হতো। মিষ্টি তো ভীষণ এক্সাইটেড পাখিগুলোকে দেখে, হাতের সামনে পাখি আর তাদেরকে খাবার দিচ্ছে, পাখিগুলো এসে ওর খাবারটা খাচ্ছে, প্রচণ্ড খুশি হচ্ছে, প্রচণ্ড এক্সাইটেড হচ্ছে আর ভীষণ মজা পাচ্ছে। বারবার শুধু জলে হাত দিতে যাচ্ছে, যতবার বলছি হাত দিস না হাত দিস না, বারবার তাও জলে হাত দেবে। আসলে বাচ্চারা একটু জল এমনিতেই ভালোবাসে, আর হাতের সামনে পেয়ে ও যে কী করবে ভেবেই পাচ্ছে না। কেমন লাগছে? খুব ভালো লাগছে, নে খুব সুন্দর লাগছে, খুব মজা, খুব মজা, খুব। একরাশ নতুন ভালো লাগা নিয়ে বাড়ি ফিরবো। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সতর্ক থাকুন, সাবধানে থাকুন।